বৃষ্টি হলে পরেই উঠোন পিছলা হয়ে গেলেই বারে বারে কেন জানি না আচার খাই আমি। তো দেখো কত বড় আচারটা খাইলাম আমি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকাল এটা। তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠেছি অনেক আগেই, একটু বেলার দিকেই, যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল আর সকালটা কিন্তু একদম পরিষ্কার। আর দেখো আমাদের নতুন অতিথি চলে এসেছে ধান খাওয়ার জন্য। আর আকাশটা মোটামুটি এখন পরিষ্কারই আছে, কিন্তু রৌদ্রু নেই। আর দেখো সকাল সকাল হচ্ছে আজকে আমি ছড়াও দিতে পারিনি। এদিকে উঠোনটা পরিষ্কার করে চলে এসেছি ঘরে। চলো স্কুলে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো সমস্ত কাজ সেরে আমি চলে যাচ্ছি স্কুলে রণদীপকে নিয়ে, যেহেতু আকাশটা পরিষ্কার আছে আর বেশ ওয়েদারটা খুব সুন্দর। আর এটা দেখো আমাদের আসামরে প্যান্ডেল তোমাদের একটুখানি দেখাইলাম। আর এই দেখো আজকে হচ্ছে বাড়ি থেকে বেরোনোর পরই হচ্ছে টোটো পাইলাম, তো ওই জন্য ভাবলাম না টোটোতেই চলে যাই। আর যেহেতু প্রতিদিন আমাকে তাড়াহুড়া করে স্কুলে যেতে হয়, কারণ জানোই তো সমস্ত কাজ সেরে সকালে রান্নাটা সেরে আমাকে স্কুলে যেতে হয়, এই জন্য না দেরি হয়ে যায় আমার স্কুলে আস্তে আস্তে। মানে প্রায় দিনে হচ্ছে প্রার্থনা শুরু হয়ে যায় স্কুলে, তারপরে আমি স্কুলে এসে পৌঁছাই। ওই আর কি, এখন ঘুরে আসতে লাগে আমাদের রাস্তা দিয়ে, এই জন্য হচ্ছে 20 মিনিট লাগে না, 18-17 মিনিট আসতে লাগে। তো এদিকে দেখো স্কুল থেকে চলে আসার পর এটা, তো স্কুল থেকে চলে এসেছি। আর তোমরা হচ্ছে তোমাদেরকে বলা হয়নি, স্কুলে গেছি তোমরা দেখেছি ওয়েদারটা এতটা পরিষ্কার ছিল। আর যখন স্কুলে গেছি ওখানে 9টা কি 9:15 মতো বাজে, তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে না, মানে স্কুল ছুটি হয়ে গেছে 10টা 10:30 বাজে, তখনও বৃষ্টি পড়ছিল। তারপর বাবাকে ফোন করলাম, তুমি নিয়ে যাও। ওর বাবা তখন চান করে পুজো দিচ্ছিল, এই জন্য আর নিয়ে আসেনি। তো দেখো স্কুল থেকে এসে এদিকে গায়ে ধোয়া নিলাম বৃষ্টির মধ্যে। যেহেতু বৃষ্টির মধ্যে গায়ে ধোয়ানোর এটাই কারণ ওখানে ওই গাড়িটাকে ধোয়ানো হয়, নতুন গাড়ি তো ওইখানে ওর অভ্যাস হয়েছে, জন্য বৃষ্টির মধ্যেই গায়ে ধোয়ালাম। আর এখানে দেখো চান করবো বৃহস্পতিবার, যেহেতু বাবা মন্দিরে পুজো দিতেছে, আমি বললাম যে ঘরের পুজোটা আমি দেবো, এই জন্য হচ্ছে ঘরে চান করব, তারপরে খাওয়া দাওয়া করবো। এদিকে দেখো শাক উঠিয়ে নিয়ে আসলাম, এটা পুঁই শাক, তারপরে কচুর পাতা, আর এখানে দেখো চাল কুমড়ো পাতা। তো এটা দিয়ে শাক করবো, নইলে বড়া করব। তো একটা শলা কচু নিয়ে আসলাম, তো চলো রান্না হবে দুপুরবেলা, এই জন্যই নিয়ে আসলাম। তো স্নান যখন করবই তো এই জন্য নিয়ে আসলাম। আর এই দেখো যা, মানে কি বলবো, ভিডিওটা এডিট করতে করতে এত মনটা খারাপ হয়ে গেলো না বন্ধুরা। এটা কিন্তু অভিনয় না, এটা কিন্তু বাস্তব, একদম সত্যি। তো কচুটা এই যে জঙ্গলগুলো ছিল, তো আমি ফেলতে গেছি আর এমনভাবে এখানে আচার খেয়ে পড়লাম, মানে কি বলবো। তবে সত্যি কথা বলতে বলো তো আচারটা খেয়েছি, কিন্তু সেরকমভাবে লাগেনি, কিন্তু ভয় পেয়ে গেছিলাম পুরো। মানে দেখো এত বড় মানুষটা, মানে এরকম করে আচার খাবো, তো একটু তো ব্যথা পাবোই বলো, কিন্তু সেরকমভাবে ব্যথা পাইনি আমি, সত্যি কথা বলতে। আর আজকে না আমি মানে জানি না কেন 2-3বার আমি আচার খেয়েছি। পরে যে আবারও আমি এমনভাবে আচার খাইছিলাম, মানে কী বলবো, তখন মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিলাম সত্যি সত্যি। তখন কিন্তু মাথায়, কোমরে, বুকের মধ্যে চোট পাইছিলাম, মানে কি বলবো, সেরকম বড় কোনো দুর্ঘটনা হয়নি। তো এটাই তো, দেখো বন্ধুরা এটা কিন্তু রাত্রেবেলা, রাতে হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি আমি সেদ্ধ ভাত গরম গরম। আর এই দেখো চাল কুমড়ো পাতাগুলো ছিল, তো সেই চাল কুমড়ো পাতার বড়া, আর হচ্ছে দুপুরে ডিমের ঝোল আছে, তো এই দিয়েই খাওয়া হবে। আর কিছুই রান্না করব না আমি। আর বললাম না যে কি বলবো, আমি তো এমনি বৃষ্টি পড়লে বা পিছলা হলে আমি মানে একটু হাঁটাচলা করতে করতে কিন্তু আচার খাই, জানি না কেন, মানে একটুতেই পড়ে যাই আমি। আর যে আরে আচারটা খেয়েছি না, মানে কি বলবো, ভিডিওটা এডিট করার সময় মানে বারবার মানে দুঃখও পাচ্ছি, খারাপ লাগতেছে, কিন্তু আবার হাসিও পাচ্ছে যখন আমি ভিডিওটা এডিট করি। জানি না কেন আমার সঙ্গে এটা হয়। আর বাড়ির কিন্তু কারোর সঙ্গে হয় না, কেউ পড়ে না, শুধু আমিই পড়ে যাই, কেন জানি না, বারবার হাঁটতে হাঁটতে পা পিছলে যায় আমার। তো এদিকে দেখো মচমচা করে হচ্ছে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত আমার হয়ে গেছে উপর দুবার, দেখো শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছি যে সেদ্ধ মাখবো বলে। আর দেখো মচমচা করে একটু গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর বড়া আমার ভাজা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে রেখে দিলাম, ঠান্ডা না হয়, এখনই খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো ভাত রান্না করতেছি আর হচ্ছে বড়া খাচ্ছি, তালের বড়া দেওয়ারের বাড়ি থেকে দিয়ে গেল। তো আজকের মতো টাটা সবাইকে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিও, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।